হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিখন স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি একদমই টাইটানিকের স্টাইলে কিন্তু যে টাইটানিকের জ্যাক রয়েছিল নায়ক, তো তার মতোই কিন্তু একটা হাত উঁচিয়ে কিন্তু আজকে চলে এসেছি আমরা একটি সমুদ্রে। সো ভিউয়ার্স, দেখাবো আজকে আমাদের ভিডিওতে। সো ১ম এই আমরা আ আমাদের ১ম গন্তব্যস্থল হচ্ছে মানে গাড়ি হচ্ছে অটোতে করে কিন্তু আমরা একদম আঁকা-বাঁকা মেঠো পথ পাড়ি দিয়ে যাচ্ছি মেইন রাস্তার দিকে। সো দেখতে পাচ্ছেন, ওহ মাই গড! অসাধারণ কিন্তু পরিবেশটা। সো আমরা এই আঁকা-বাঁকা পথ পাড়ি দিয়ে কিন্তু চলে এসেছি আমাদের মেইন রাস্তাতে। সো রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে গ্রাম্য একটা পরিবেশের মধ্যে এত সুন্দর রাস্তা আসলে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। সেই সাথে রয়েছে নানান ধরনের ব্রিজ, আর ব্রিজগুলো কিন্তু গ্রামের হতে সুন্দর। ওহ মাই গড! আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা মসজিদ কিন্তু উপজেলার পাশেই আমরা দেখতে পেলাম। আর এই যে একটু ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থলে, অর্থাৎ মিনি কক্সেস বাজার নামে খ্যাত যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা চলে এসেছি। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু অটোর যে রাস্তা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আ ট্রাই করব একটি ট্রলার বা নৌকাতে করে আজকে কিন্তু এই অসাধারণ একটা জায়গা যেটা আমরা একটু ঘুরে অবলোকন করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের বাহারি ধরনের খেলনার ব্যবস্থা রাখা হয়েছে নৌকা। সেই সাথে রয়েছে কিন্তু বিচের পাশে কিন্তু অবস্থিত বিভিন্ন ধরনের ছাতা এবং নৌকা রয়েছে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু যাচ্ছি আজকে সেই জায়গাটির দিকেই। সো দেখতে পাচ্ছেন আমি আ এগিয়ে যাচ্ছি নৌকার দিকে। একটা নৌকা তো অবশ্যই আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কিভাবে সেখানে যাবো। সো এইটা হচ্ছে কিন্তু নোঙর করানোর জন্য, মানে মাঝপথেও কিন্তু নৌকাকে নোঙর করা যায় এটা দিয়ে। সো ভিউয়ার্স, যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আ এখানে কিন্তু প্রতিদিন অনেক লোক কিন্তু এখানে ঘুরতে আসেন। সো আমরা আর দেরি না করে কিন্তু নৌকার সাথে কথা বলছিলাম এবং এক পর্যায়ে কিন্তু একটা ট্রলার আমরা কিন্তু ঠিক করে ফেললাম যে এইটা নিয়েই কিন্তু আমরা চলে যাবো সেই দ্বীপে, অর্থাৎ চর আমরা যেটাকে বলে থাকি। মানে আশা করছি পুরোটা ভিডিওই সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে চর কিভাবে জাগে এবং চরে কি করে মানুষের জীবনযাত্রা সেখানে তারা চালাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। সো দেখতে পাচ্ছি আমি ওঠার আগে দেখাচ্ছি যে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্রোত রয়েছে, সে সাথে রয়েছে ঢেউ এবং উত্তাল একটা নদী বলাই যায়। সো ভিউয়ার্স, শুরু করছি আমাদের যাত্রা। তো শুরুর আগে আমি একটু বলে দিচ্ছি যে আজকে আমি আমার ওয়াইফ এবং ছোট বোনদের সাথে নিয়ে কিন্তু এই ভ্রমণটা করছি। সেই সাথে আমার সাথে অনেকেই রয়েছে, আরো কয়েকজন রয়েছে। সো ভিউয়ার্স, আশা করছি দেখবেন আমাদের এই ভিডিওটি। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আলহামদুলিল্লাহ নৌকা ছাড়া হয়েছে। ট্রলারটি কিন্তু চলছে তার নিজস্ব গতিতে। ওহ মাই গড! খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে পানিতে ঢেউ খাচ্ছে এবং নৌকাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মানুষ কিন্তু অনেক সময় বলে যে নদী এবং আকাশ, যার যখন মনটা অনেক খারাপ থাকে এই ২ টা জিনিস দেখলেই কিন্তু তার মনটা অটোমেটিক্যালি আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নিচে নদী, উপরে আকাশ সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। আর ভ্রমণ করতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমিও একটু কথা বলতে ভালোবাসি, আপনারা জানেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই নৌকার, মানে কি বলে আমরা বাংলা ভাষায় যেটাকে গলি বলি, একদম সামনে কিন্তু চলে গিয়েছি। আর টাইটানিক মুভিতে কিন্তু ঠিক এমনিভাবেই নায়ক জ্যাক তার রোজকে নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। তো আমি সেই স্টাইলে একটু কথা বলার চেষ্টা করছি। আমি দেখাচ্ছি যে এই ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এখানে পানি রয়েছে, নৌকা রয়েছে, সবকিছু মিলে আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওহ মাই গড! এটা কিন্তু অনেক সাহসের বিষয় যে একটা মাঝ নদীতে কিন্তু আমি নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে তুলেছি একদম জ্যাকের মতো করে। সো ভিউয়ার্স, যদিও আমি জ্যাক নই, আমি লিখন রানা। সো যাই হোক, আমরা যাবো সামনের দিকে, দেখাবো আমাদের পুরো ভিডিওটি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, ওহ মাই গড! একদম অন্তিম একটা বিকেলে কিন্তু, মানে সন্ধ্যার আগ মুহূর্তে কত সুন্দর যে পরিবেশটা লাগছে আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এখানে কিন্তু অনেক অভিজ্ঞ লোকজন ছিল। কারণ নৌকা তো মাঝপথে যদি ডুবে যায়, সো সেক্ষেত্রে কিন্তু অনেকেই ছিল, অনেক অভিজ্ঞ এবং মুরুব্বি কিছু মানুষ ছিল যারা এই নৌকার দায়িত্বে রয়েছেন। সো যাই হোক, আমরা চলছি সামনের দিকে, দেখতেই পাচ্ছেন। ওহ মাই গড! মানে বলা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে একটা লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আ কারণ এখানে হয়তোবা
তারা ২-১ জন লোককে উঠিয়েছেন যাদেরকে ওই চরে যারা বসবাস করে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানে আকাশ ওহ মাই গড! কি বলব যে একদম অপরূপ রূপে কিন্তু সেজেছে এই মুহূর্তে। মানে নদী এবং আকাশ দেখতে সবারই ভালো লাগে। আর এরকম যদি একটা মনোমুগ্ধকর আকাশ তার মানে সৌন্দর্যের যে চরম সীমানায় সেটা কিন্তু আমি মনে করি যে পৌঁছে গিয়েছে। মানে মনে হচ্ছে যে একজন কবি তার নিজস্ব রং তুলিতে এঁকেছে। ওহ মাই গড! আসলে বাস্তব জিনিস আসলেই দেখতে অনেক, অনেক সুন্দর হয় সেটি আজকে বুঝতে পারলাম। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু মনে হচ্ছে যে সাদা, কালো, নীল সবকিছু মিলে কিন্তু অসাধারণ একটা আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানে আ আসছিলাম কিন্তু নদী দেখতে। সো নদীর সাথে যে আকাশটা এত সুন্দর রূপ ধারণ করবে এটা কখনো কল্পনাও করতে পারি নাই। সো ভিউয়ার্স আমি আবারও আপনাদেরকে বলব আমরা সফরসঙ্গী ছিলাম আমার ওয়াইফ, আমার ছোট বোন অনেকেই ছিল আরকি। সো আরো কয়েকজন ফ্রেন্ড ছিল আমাদের সাথে। তারা কিন্তু এনজয় করছিল। আর আমি আবারও বলব আপনারা যারা এখনো আমার লিখন স্টোরি এবং অনেস্টি অ্যান্ড আয়েশা আলিয়া ফাউন্ডেশন এই দুটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনো সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি। আশা করছি যে আপনারা আমাকে ফলো এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই সেই জায়গাটি মানে কি আর বলব যে এই যে এই পাশে পানির আ একটা ঝর্ণা যাচ্ছে, ওই পাশ দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে। আর মাঝখানে কিন্তু দেখেন একটা চট জেগেছে। এটা কিন্তু অসাধারণ একটা জিনিস যে মানে ২ পাশে কিন্তু পানি এবং সবকিছু নৌকা থেকে ট্রলার সবকিছুই চলে। বাট মাঝখানে একটা চট জেগেছে। এটা কিন্তু না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে এটা আবার কিভাবে ওঠে। আর এটা কিন্তু আল্টিমেটলি ভাবে সবসময় থাকে না। এটা একটা সময় থাকবে না। কারণ আজকে এই জায়গাটাতে চট জেগেছে। একটা সময় দেখবেন এই চটটা থাকবে না। সো আপনারা যারা সুযোগ পান তারা কিন্তু অবশ্যই এই চরগুলোতে আসবেন। আশা করছি আপনাদের অনেক, অনেক ভালো লাগবে। আর এই যে যেটা বলছিলাম যে এই পাশ দিয়ে আমাদের নৌকা যাচ্ছে আর ওই পাশ দেখলে আরো একটা নৌকা কিন্তু চলে যাচ্ছে। আর মাঝখানে একটা চর জেগেছে। ওহ! আলহামদুলিল্লাহ আল্লাহর কি অপরূপ লীলা! আল্লাহর কি মানে সুন্দর পৃথিবীর একটা আ নিদর্শন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো একটা চরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে একটু আগেই বলেছিলাম হয়তোবা এখানে কিছু লোকজন আছে যাদেরকে ট্রলার থেকে নামানো হবে এবং আ দেখা যাচ্ছে যে এই যে সেই চরটা যেটার কথা বলছিলাম যে এই পাশে পানি, ওই পাশেও পানি আর মাঝখান থেকে যে চরটি জেগেছে এখানে কিন্তু আ যদিও কোনো ফসল ফলাদি ফলানো যায় না। কারণ যেটা বলেছিলাম যে এটা কিন্তু স্থায়ী নয়। এটা একসময় ভেঙে যাবে। সো ভিউয়ার্স এই যে দেখছেন নদীর ঢেউ, ওহ মাই গড! একসময় ছোটবেলায় কিন্তু যখন পাশ দিয়ে নৌকা যেত এই ঢেউটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই, খুবই সুন্দর কিন্তু আমাদের ট্রলারের যে ঢেউটা সেটা অনুভব করে নিয়েছে। আর এই ছিল নৌকা মামারা। আ দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু অবশেষে একটা ঘাটে নোঙর করবে বিকজ এখানে কিছু আ যাত্রী রয়েছে। এখানে একদম ছোট্ট একটা বসতি গড়ে উঠেছে যেখানে কয়েক ঘরের মানুষের বসবাস। আর এই মানুষগুলো কিন্তু এখানে বসবাস করে একদম কি বলবো মানে জীবনের ঝুঁকি নিয়ে। সো দেখতেই পাচ্ছেন এইখানটাতে কিন্তু ১০ থেকে ১২ টা বাড়ি রয়েছে যেখানে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হবে। এই যে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু সংগ্রহ করে মানে গঞ্জ থেকে সংগ্রহ করেছে। এখন তাদের যে বসবাসের স্থান রয়েছে সেখানে কিন্তু দেখবেন সাইকেল নিয়েও কিন্তু আসা হয়েছিল। একজন শিক্ষার্থী উনি কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিল। সো আশা করছি চর থেকে গ্রাম, গ্রামান্তরের সব জায়গাতেই শিক্ষার আলো পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদেরকে নামিয়ে দিয়ে আবারও আল্লাহর রহমতে রওনা হয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত কিন্তু এই জায়গাটায় কিন্তু মাত্র একটা ঘর রয়েছে। আর এখানে আ গরুর যে খাবার মানে ঘাস রয়েছে এরা কিন্তু তারা আ কেটে নিয়েছে। এগুলো নিয়ে যাবে আবার সেই শহরে, শহরে যেখানে গরুর চাষাবাদ করা হয় বা গরু লালন-পালন করা হয় সেখানে কিন্তু খাবার হিসেবে এগুলো নিয়ে 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 যাওয়া হচ্ছে। আর এগুলো কিন্তু সেই ট্রলারেই ওঠানো হচ্ছে। বিকজ তারা সারাদিন এখানে এই কাজ করে এবং দিন শেষে কিন্তু এরকম একটা ট্রলারে করেই তারা আবার শহরে ফিরে যায়। সো ভিউয়ার্স আমি বলছিলাম যে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আ বিকজ আমরা এই চরের মানুষের যে জীবনযাত্রা প্রণালী এবং এখানে কিভাবে দেখেন তারা সারাদিন কিন্তু এখানে পরিশ্রম করে ঘাস সংগ্রহ করে এবং দিন শেষে কিন্তু এরকম একটা ট্রলারে করে আবার কিন্তু তারা ফিরে যায় তাদের লোকালয় বা শহরে। সো এখানে কিন্তু একটা ঘরেরও বসবাস নেই। একটা মাত্র ঘর দেখতে পেয়েছিলাম যেখানে শুধুমাত্র তারা দিনের বেলায় যে কাজ করেন সেখানে হয়তোবা খাবার-দাবার খেয়ে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকার যে মাঝি আছে আর এই শিশুটা কিন্তু কখনো বুঝতেও পারেনি যে সে তার ট্রেনিং পিরিয়ড পার করছে। দেখবেন কোনো এক সময় তিনিও কিন্তু শক্ত হাতে বাবার এই নৌকার যে হাল রয়েছে সেটা কিন্তু ধরে ফেলবেন। সো ভিউয়ার্স এই পাশটায় কিন্তু ওহ মাই গুডনেস! মানে অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন বক সেও কিন্তু শিকারে ব্যস্ত। মানে যে যার কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। সো এই মুহূর্তে কিন্তু আমাদের ফেরার পালা। আর ফেরার সময় কিন্তু একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সবকিছু মিলিয়ে কিন্তু
আবারও সেই চরের পাশ দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে। কারণ যেদিক দিয়ে আসা সেদিক দিয়েই কিন্তু যাওয়ার পথটা হয়ে থাকে। সো এই মুহূর্তে কিন্তু পরিবেশটা আরো অনেক সুন্দর লাগছে বিকজ আ একদম সন্ধ্যার আগ মুহূর্তেই কিন্তু এই জায়গাটা আরো মনোমুগ্ধকর এবং সুন্দর মনে হয়। সো দেখতেই পাচ্ছেন যে এই পাশটায় কিন্তু একটা চর এবং এই পাশটায় কিন্তু রয়েছে পানি আর পানি। সো ভিউয়ার্স যেটা বলছিলাম যে এই যে এই মামা উনি কিন্তু তার ছেলেকে নিয়ে এসেছে। আমি জানি না তাকে তার ট্রেনিং পিরিয়ড পার হচ্ছে কিনা বা তাকে শিখানো হচ্ছে কিনা কিন্তু সে কিন্তু শিখে ফেলবে অটোমেটিক্যালি। কারণ আমরা যারা চলনবিল বা আ মানে জুম সমুদ্র বা নদীর মধ্যে বড় হয়েছি তারা কিন্তু অটোমেটিক্যালি এগুলো শিখে যায়। এগুলো বলার কিছু নেই। আর আমিও যে আসলে নদীতে বা সমুদ্রে বা চলনবিলে ১ম এটা কিন্তু না। আমি আসলে চলনবিলেরই ছেলে, চলনবিলেই বড় হয়েছি। তারপরেও দীর্ঘদিন পরে এইখানে আসাতে আ যমুনা নদীর যে চর রয়েছে সেটা কিন্তু দেখতে আসা হয়েছিল। বাট আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লেগেছে। বিকজ অনেকদিন পরে দেখা তার কারণে হয়তোবা অনেক ভালো লেগেছে। আর আমরা এই মুহূর্তে কিন্তু একদম সন্ধ্যার অন্তিম মুহূর্তে চলে এসেছি। Oh my God! এই জায়গাটায় এত সুন্দর একটা সৌন্দর্যমূলক সিনারি তৈরি হয়েছে যেটা কিন্তু আমরা কেউ আঁকিনি। এটা কিন্তু একদম প্রকৃতির নিজস্ব নিয়মে কিন্তু সেজেছে। অর্থাৎ একদমই কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে আর আপনারা জানেন যে সমুদ্র বা নদীতে গেলে কিন্তু এই সন্ধ্যার আগ মুহূর্ত বা সূর্য যে ডুবে যায় এটা দেখতে কিন্তু কার না ভালো লাগে। সো এটাও কিন্তু আমরা অবলোকন করে ফেললাম। সো দেখতেই পাচ্ছেন Oh my God! অসাধারণ হয়েছে। আর সবকিছু মিলে কিন্তু আমরা একদমই কাছাকাছি চলে এসেছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের আ ট্রলারটা কিন্তু নোঙর করবে। আর এই যে দেখানোর চেষ্টা করছি যে নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং সেই সাথে রয়েছে ঢেউ। সবকিছু মিলে কিন্তু আরো কিছু ট্রলার দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু বিভিন্ন কাজে বালু তোলার কাজে ব্যস্ত রয়েছে। আর আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি আজকের ভিডিওতে। আমরা হয়তোবা নেমে পড়বো কিছুক্ষণের মধ্যেই। আর আ জানেনই আমরা ফুচকা খেতে ভালোবাসি। ফুচকা খেয়ে নেওয়ার ভিডিওতে আমি বলে থাকি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন। আর ফরজ নামাজগুলো অবশ্যই জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই ভালো থাকবেন। সেই শুভকামনায় আজকে আমি লিখন রানা বিদায় নিবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।